আজকে ভোটের দিন, শুধু তারিখ নয়, আজকে নির্ধারিত হবে রাষ্ট্র ক্ষমতার ভাগ্য, বদলে যাবে রাজনীতির মানচিত্র। ভোট দিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভোট দিয়ে অনেক ভালো লাগছে, কারণ আজকে পরিবেশটা অনেক সুন্দর। এর আগে যত ভোট দেওয়া হয়েছে তার চাইতে শতগুণ ভালো আজকে পরিবেশ। সুশৃঙ্খলভাবে সবাই নির্দ্বিধায় নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারতেছে। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে সবার ক্ষেত্রে পরিবেশটা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সরকার ভোটটা নিচ্ছে, আমরাও দিতে পারছি। আমি তো 17 বছরে কখনো নির্বাচন অংশগ্রহণ করিনি, দেখিও নি যে পরিস্থিতি আসলে কেমন। তো এই প্রথম জাতীয় নির্বাচনে এত মানুষ, আসলে খুব ভালো লাগছে। প্রার্থী হিসেবে অবশ্যই আমরা পরিবর্তিত বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বার্থে যারা কাজ করবে এরকম কাউকেই আমরা সমর্থন করতে চাচ্ছি। তাদেরকেই ভোট দিয়ে জয়যুক্ত করার ইচ্ছা আমাদের, যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বার্থে কোনো আপোষ করবে না, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে, কাজ করতে পারবে, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ কোনো প্রক্রিয়া আমাদের দেশে থাকবে না, সেরকম একটা সরকারই আমরা চাচ্ছি। দেশের ভারসাম্য রক্ষার জন্য একটা নির্দিষ্ট একটা দলের প্রয়োজন বা রাজনৈতিক সংস্থার, যাতে তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে। আপনি দেশকে কিরকম দেখতে চান এখন নির্বাচনের পর? সুষ্ঠু সবল সবকিছু যেন ভালোভাবে চলে, কোনো চাঁদাবাজ সন্ত্রাস যেন না থাকে। সুন্দরভাবে যাতে আগের মতন যেন গণ্ডগোল বিশৃঙ্খলা না হয়, সন্ত্রাসী রাজাকার না হয়, যাতে ভালোভাবে যারা চলবে সেটাই। আসসালামু আলাইকুম। আপনি গণভোট হ্যাঁ দিয়েছেন না দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আপনি কেন হ্যাঁ দিলেন? মানে আপনি বাংলাদেশে কিরকম দেখতে চান হ্যাঁ দিয়ে ভোটটা? ভালো। মানে হ্যাঁ ভোটে আপনি কি দেখতে চাচ্ছেন, যে হ্যাঁ ভোট দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে একটা মানুষের উদ্দেশ্য থাকে যে হ্যাঁ ভোট দিলে দেশের জন্য এই কাজটা হবে, দেশের জন্য একটা কাজ হবে, ভালো চলবে, তারপরে এবং বারে বারেও একটাকে দেখা যাবে না, পাল্টিবে। আপনি বাংলাদেশকে কিরকম দেখতে চান নির্বাচনের পর? ভালো। ঠিক আছে। প্রথম ভোট পালাও যে হ্যাঁ বলে ভয় দেখানোর জন্য দরকার আছে। দর্শক তরুণ ভোটারদের কাছে জানবো তাদের নতুন ভোটার অভিজ্ঞতা কেমন। দর্শক এখন আমরা যাচ্ছি যে তরুণ ভোটার যারা নতুন ভোটার হয়েছে তাদের আসলে অভিজ্ঞতা কেমন ভোট দেওয়ার। আমরা প্রথম মানে জনকে বলবো কিছু দর্শক, আর জোরে আমরা সাইডে এখন এইদিকে মানে আমার আশেপাশে কেউ নাই, আমি কাকে প্রশ্ন করবো। আমরা আবার যাওয়ার চেষ্টা করতেছি আমাদের বড় ভাইয়ের কাছে। ভাই, ভোট দেওয়ার আপনার অভিজ্ঞতা কেমন? জীবনের প্রথম ভোট তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগলো। তো আপনি দেশকে কিরকম দেখতে চান? আরো উন্নত, আরো ডেভেলপমেন্ট দেখতে চাই দেশে। আপনি একটা বিষয় হচ্ছে ওখানে গেলাম পালা আসলেন কেন? কখন পালা আসলাম ভাইয়া? রেকর্ড আছে কিন্তু। রেকর্ড আছে? তাহলে ভুলভাল রেকর্ড করছেন আপনি। না ভাই, প্রমাণ আছে। প্রমাণ তুমি ঘাটে খাও। আচ্ছা ঠিক আছে, আমার আবার এদিকে যাবো যে আর চালু করেন ভিডিও আগে কিরকম আসসালামু আলাইকুম। তরুণ ভোটার কথা বলবো তাদের সঙ্গে। ভোট দিয়েছেন ভাই আপনি? না, এখনো ভোট দেননি। আপনি গণভোটে হ্যাঁ দিবেন না দিবেন? অবশ্যই হ্যাঁ দিব। কেন আপনি হ্যাঁ দিবেন? কারণ কেন না দিব আমি এখন আপনি ভোট দিবেন, আপনি জানেন আপনি ভোট হ্যাঁতে দিবেন না দিবেন। দেশ সংস্কারের ক্ষেত্রে আপনি কোনটা দিতে মন চাচ্ছে? হ্যাঁ দিতেই মন চাচ্ছে। এখন আপনি বলেন যে না দিবেন, আপনি কেন না দিবেন? মন চাইনি তাই দেব না। আচ্ছা, আপনি হ্যাঁতে কেন দিবেন তাহলে? নতুন বাংলাদেশ গড়ার জন্য, সংস্কারের কারণে। নতুন বাংলাদেশে কি কি দেখতে চান? বাংলাদেশ তো আর নতুন হবে না। বাংলাদেশে কি কি সংস্কার দেখতে চান? অবশ্যই স্বাধীনভাবে বাঁচার জন্য। মানুষ তো স্বাধীনভাবে বাঁচা শুরু করেছে 1971 সালের পর থেকে। আপনি আবার কি স্বাধীন চান? অবশ্যই অনেক কিছু স্বাধীনতা চাই, ন্যায়পরায়ণতা, অবশ্যই ন্যায় বিচার, এই সেই। আপনার কাছে এখন মনে হচ্ছে কোনটা আপনার কাছে স্বাধীন না? মানে দেশের কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আপনার স্বাধীন না? এখন বলতে চাচ্ছি যে আপনি এদিকে প্রশ্ন করবো, এদিকে এলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বছর পর এরকম মানে ভোট দেখতে পাচ্ছেন? আমি তো
17 বছর পরে এরকম সুস্থ ভালো নির্বাচন দেখতে পাচ্ছি। ভোটের পরিবেশ আপনার কাছে কেমন লাগছে? ভালো মানে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন ভোটের পরিবেশটাতে? পরিবর্তন, আগে তো একতরফাভাবে ভোট হয়েছে, আর এখন মোটামুটি উভয় পক্ষে কত প্রার্থী দাঁড়াচ্ছে সবাই ভোট দিতে পারছে এবং খুব শান্তশিষ্টভাবে ভোট করছে সবাই। এই শান্তশিষ্ট ভোট দেওয়ার মধ্যে আপনার অভিজ্ঞতা কেমন? মানে অভিজ্ঞতা যদি বলতেন, অনুভূতিটা। অনুভূতিটা খুব ভালো লাগছে আর কি। অনুভূতিটা ভালো লাগছে। ঠিক আছে, আপনার অনুভূতি? অনুভূতি এখনো তো ভোট দিইনি। না না, দিতে যাবেন তো, মানে অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভোট তো দিবেন? হ্যাঁ অবশ্যই। এখন আপনার ভোট দেওয়ার অনুভূতিটা কেমন? মানে কত বছর পর আপনি এরকম নির্বাচন দেখছেন? প্রায় 17 বছর পর, 18 বছর পর। এটা কি আপনার কাছে মনে হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন? অবশ্যই অবশ্যই, কেন? কারণ এই নির্বাচনে অনেক সুষ্ঠুভাবে সব কিছু পরিচালনা করা হচ্ছে। আপনি ঠিক আছে, আবার দিবেন না দিবেন? অবশ্যই হ্যাঁ। হ্যাঁ, কেন দিবেন? হ্যাঁ, যাওয়ার পিছনে অনেক কারণ আছে, কারণ সবগুলো ধারাতে ওখানে লেখা আছে। আপনি যারা বোঝে তো তারা আসলে হ্যাঁ ভোটটাই দিবে। আপনি কি কি পরিবর্তন চান হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে দেশের? দেশের সব কিছু পরিবর্তন চাই, কারণ আস্তে আস্তে সব কিছু আগাতে হবে। কারণ দেশের রাস্তাঘাটের উন্নতি চাই, স্কুল কলেজ সব কিছুরই উন্নতি চাই। আপনি মাদ্রাসা, সাধারণ নাগরিক হিসেবে দেশ কিরকম ভাবে দেখতে চান আগামীতে? আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি দেশকে কিরকম দেখতে চান নির্বাচনের পর? অবশ্যই ভালো দেখতে চাই, কারণ ভালো না, দেশ যদি ভালো দিকে আগায় আর দেশের মানুষ যদি পাশে থাকে তাহলে অবশ্যই ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। কি কি পরিবর্তন মানে বাংলাদেশে আনলে আপনার জন্য একটু ভালো হবে? মানে পরিবর্তন যদি একটু বলতেন। সর্বপ্রথম রাস্তাঘাট উন্নতি করতে হবে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলো আগে উন্নত করতে হবে। এগুলো উন্নতির মাধ্যমে একটা ভালো একটা জাতি আমরা পাবো। ভালো জাতি পালে একটা ভালো একটা দেশ পাওয়া যায়। ঠিক আছে।